নমস্কার বন্ধুরা, শান্তাস কিচেন আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিতে শরীর ও পেট ঠান্ডা রাখে কাঁচা পোড়া আমের শরবত। এই শরবতটা বানানো একদম সহজ। আপনারা এই প্রচণ্ড গরমে যদি এই শরবত খান তো আপনাদের মন ও কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে। চলো ওটা বানিয়ে নিই। কাঁচা আমের পোড়া শরবতের জন্য এখানে 3টা কাঁচা আম নিয়েছি, একদম কাঁচা টসটসে সবুজ সবুজ। এই আমগুলি প্রথমে ধুয়ে নিব। আমগুলি একটি সুতি শুকনা কাপড় দিয়ে মুছে নিব। কিন্তু আমগুলি পরানো হবে, ভেজা থাকলে আমগুলি পরানো যাবে না, তাই মুছে নিচ্ছি। এখন আমগুলি চুলোয় দিয়ে পুড়িয়ে নিব। আমগুলি প্রথমে চুলোয় বসিয়ে দিব, তারপরে চুলাটা অন করে দিব। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে আমগুলি উল্টো পাল্টে পুড়িয়ে নিব। বেশি হাইটে করা যাবে না। চুলার আঁচ হাইটে রাখলে আমগুলো উপর দিয়ে পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে। কিছুটা বড় হয়ে যাচ্ছে, এখন উল্টে দিব। আমগুলো উল্টিয়ে দিয়েছি। এভাবে উল্টে পাল্টে আমগুলো ভালোভাবে পুড়িয়ে নিব। আমগুলো উল্টে পাল্টে ভালোভাবে পুড়িয়ে নিয়েছি। এখন নামিয়ে ঠান্ডা জলে দিয়ে দিব। শরবতের জন্য নিয়েছি এখানে 2টা কাঁচামরিচ। কাঁচামরিচ একটু পুড়িয়ে নিব। মরিচ দুটো পুড়িয়ে নিয়েছি। আমগুলো কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে, এবং খোসাগুলি ছাড়িয়ে নিব। আমের খোসাগুলি ছাড়িয়ে নিয়েছি। এখন আমগুলি গরম আছে, ঠান্ডা হতে থেকে এদিকে একটা ভাজা মশলা তৈরি করে নিব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব জিরে। জিরেগুলি হালকা আছে ভেজে নিব। জিরেগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, ভালো করে স্মেল বেরিয়েছে। এখন নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিব। নিয়েছি পুদিনা পাতা ও ধনে পাতা, ভালোভাবে দিয়ে নিব। ধনে পাতা পুদিনা পাতাগুলি পেস্ট করে নিব। যে জিরাটা ভেজে রেখেছি সেই জিরাটাও গুঁড়ো করে নিব। ধনে পাতা পুদিনা পাতা ও যে কাঁচামরিচ দিয়ে পুড়িয়ে নিয়েছিলাম সেগুলোই একসাথে পেস্ট করে নিব। আমগুলি খোসা ছাড়ানোর পর এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন হাত দিয়ে ম্যাশ করে নিব। ম্যাশ করে আটিটা আলাদা করে দিব। এর মধ্যে কত সুন্দর হয়ে পড়েছে, ভিতরটা একদম নরম হয়ে গেছে। আমের আটি থেকে আমের পাল্পগুলি বের করে নিয়েছি। এবার আটিগুলি ফেলে দিব। এখন আমের পাল্পটা ভালোভাবে ম্যাশ করে চটকে চটকে মেখে নিব। আমের পাল্পটা ভালোভাবে মিক্স করে মেখে নিয়েছি। এখন অন্য উপকরণ দিয়ে দিব। 4 চামচ চিনি। আমটার টক অনুযায়ী আপনারা মিষ্টিটা দেবেন, আর আপনারা যেমন মিষ্টি পছন্দ তেমনই দিবেন। আর টক যদি বেশি পছন্দ না তখন মিষ্টিটাও বাড়িয়ে দিতে পারেন। এই চিনিটা আমি গুঁড়া করে নিয়েছি। গুঁড়া করে দিলে চিনিটা তাড়াতাড়ি গলে যায়। দিয়ে দেবো 1 চামচ বিট লবণ, 7 চামচ সাধারণ লবণ। লবণটা পরে চেক করে রেখে নিতে পারবেন। দিয়ে দিব 1 চামচ ভাজা জিরার গুঁড়া, যেই জিরাটা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। দিয়ে দিব 1/2 চামচ গোলমরিচের গুঁড়া। এই শরবতে যেহেতু কাঁচামরিচের পেস্ট দেওয়া হবে তার জন্য গোলমরিচটা একটু বুঝে দিতে হবে। জালটা যে যেমন খাবেন তেমনই বুঝে দিতে হবে। দিয়ে দিব 1 চামচ পুদিনা পাতা, ধনে পাতা ও কাঁচামরিচের পেস্টটা। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে 2 গ্লাস পোড়া আমের শরবত তৈরি করব। তার জন্য আমের যে মিশ্রণ তৈরি করেছি তার থেকে 3 চামচ করে 6 চামচ দিয়ে দিব। দিয়ে দিব ঠান্ডা জল। এখন ভালোভাবে আমের পেস্টটা মিশিয়ে নিব। আমের মিশ্রণটা ঠান্ডা জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার শরবতটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন পরিবেশন করব। এখানে একটা প্লেট নিয়েছি, নিয়ে নিব লবণ। দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া।
ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়েছি। এখানে 2টা গ্লাস নিয়েছি শরবতগুলি পরিবেশন করার জন্য। গ্লাসের সাইড দিয়ে এভাবে লেবু খেয়ে নিব। এখন যে কাশ্মীর মরিচের লবণটা মিশিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে এভাবে লাগিয়ে নিব। এটা ডেকোরেশনের জন্য করেছি। এই গ্লাসটাতে একইভাবে লেবু মাখিয়ে নিব। এই গ্লাসটাতেও একইভাবে লবণ ও কাশ্মীর মরিচের গুঁড়া লাগিয়ে নিব। কত সুন্দর হয়েছে। 2টা করে বরফের টুকরো দিয়ে দিব। এখন শরবতে একটু লেবু রস দিয়ে দিব। লেবু রসটা মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা শরবতের ঘনত্বটা কীরকম হয়েছে। আপনারা যদি আরও বেশি ঘন পছন্দ ঘন করতে পারেন এবং আরও পাতলা করতে পারেন। এখন শরবতটা গ্লাসের মধ্যে দিয়ে দিব। এই গ্লাসেও দিয়ে দিব। তার উপরে দিয়ে দিব সামান্য ভাজা জিরার গুঁড়া, সামান্য বিট লবণ, সামান্য গোলমরিচের গুঁড়া, আবারও এক টুকরো করে বরফ দিয়ে দিব। ডেকোরেশনের জন্য দিয়ে দিব পুদিনা পাতা, টাচ করা লেবুর টুকরা। কাঁচা পোড়া আমের শরবত। আপনারা প্রচণ্ড গরমে তৃষ্ণার সময় যদি আপনারা এইভাবে শরবত বানিয়ে নিজে খান এবং পরিবারের সবাইকে পরিবেশন করেন তবে অনেক প্রশংসা পাবেন এবং সবাই অনেক তৃপ্তি পাবে। আপনারা এইভাবে আমের পাল টেস্ট করে রেখে দিতে পারেন এবং যে কোনো সময় যখন প্রচণ্ড গরম লাগে তখন এইভাবে শরবত বানিয়ে পরিবেশন করতে পারেন। ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।